আবারও সামনে এলো আদিবাসীর ওপর নির্মম অত্যাচার ও খুনের ঘটনা। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মোল্লারপাড়ার অন্তর্গত কানাচি গ্রামে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, গত 28 মার্চ বৃহস্পতিবার রাত্রিকালীন সুমি হাঁসদা নামে এক গৃহবধূ ও তার শিশুপুত্র দীপু হাঁসদা নিজ গৃহে অজ্ঞাত পরিচয় আততায়ীর দ্বারা নির্মমভাবে খুন হয়। ঘটনাটি সামনে আসতেই বীরভূম জেলার পারগানা মহল কমিটি মোল্লারপুর থানায় একটি খুনের অভিযোগ দায় করে সেখানকার জাতীয় সড়কে অবরোধে নামে। তো চলুন এখন জানা যাক বীরভূম পারগানা মহল কি বলতে চাইছে। মূলত আমরা যে অবরোধটা করেছি আপনারা কম বেশি মনে হয় জানেন যে মোল্লারপুর সংলগ্ন এলাকায় কানাচি গ্রাম, এই আদিবাসী গ্রামে সুমি হাঁসদা বলে একটা আদিবাসী মহিলা তাকে এবং তার সত্য সহ তার ছোট বাচ্চাটা দীপু হাঁসদা ম্যাক্সিমাম 7-8 বছর বয়স হবে, তাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। মানে তার সুমি হাঁসদাকে মারার পর তার বাচ্চা প্রমাণ লোপাটের জন্য তার ছোট বাচ্চা দীপু হাঁসদাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। মানে তারা কত বড় নৃশংসতম তারা খুনি। আমরা এখনো পর্যন্ত আমাদের প্রশাসন কর্তৃপক্ষ থেকে দোষীদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করা হয়নি, তাদেরকে এখনো পর্যন্ত সেই দোষী ব্যক্তিদেরকে এখনো ধরা হয়নি। আমরা এর বিরুদ্ধেই আমরা প্রতিবাদ করছি যে এইভাবে আদিবাসী মহিলার উপর, এই সভ্য জগতেও যদি এখনো পর্যন্ত আদিবাসী মহিলাদের উপর এই নৃশংস যদি খুন হতে হয়, এটা আমরা চরমভাবে আমরা এটা ঘৃণা করছি। যারা এটা অন্যায় কাজ করেছে এবং তার সেই দোষী ব্যক্তিদেরকে তারা আইনানুগ প্রকৃত তারা যাতে সাজা পায়, তার জন্য আমরা আজকে পথ অবরোধ করে সেটা সুবিচার পাওয়ার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। কতক্ষণ চলবে এই অবরোধ এখন জানি না, এখন কতক্ষণ চলবে, অনির্দিষ্টকালের জন্য চলবে। এখন যতক্ষণ এখানে প্রশাসন কর্তৃপক্ষ এসে তারা নির্দিষ্ট ঠিকঠাক জবাবদিহি না দিয়েছেন, আমরা ততক্ষণ কিন্তু আমরা এই অবরোধটা চালিয়ে যাব। কারা মেরেছে বা এরকম কিছু এখনো পর্যন্ত তো সেরকম এখনো কোনো আমরা খবর পাচ্ছি না, তবে এটাকে প্রশাসন কর্তৃপক্ষ পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে তারা প্রকৃত দোষীদেরকে বের করে তাদেরকে সাজা দেওয়ার জন্য আমরা এটাকে প্রতিবাদ সভা জানাচ্ছি। কি নাম দাদা আপনার? আমার নাম রামচন্দ্র মার্ডি, আমি ভারত জাকাত মেজি পারগানা মহল রাজ্য কমিটির সদস্য।